গাজা ইসরায়েলের চলমান হামলার মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলার এই ঘোষণা ৪৫ বছরের পুরনো এক জাতীয় বিতর্কের অবসান ঘটিয়েছে। তিনি গাজায় চলমান মানবিক ট্র্যাজেডির কথা উল্লেখ করে এই সিদ্ধান্তকে নৈতিক বাধ্যবাধকতা হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এই স্বীকৃতি আগামী ২০ জুন এক সম্মেলনের পর কার্যকর হবে, এমন তথ্য প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, এই মানবিক ট্র্যাজেডি দেখে আমার চোখ বন্ধ রাখতে পারি না, যা প্রতিদিন আরো ভয়াবহ হয়ে উঠেছে। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব। আবেগ আপ্লুত হয়ে অ্যাবেলা বলেন, তিনি গাজার দক্ষিণে খান ইউনুস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় চিকিৎসক ডাক্তার আলা আল নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনকে হারিয়েছেন এবং তার স্বামী গুরুতর আহত হলেও তিনি এখনও রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। মাল্টার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়ান বর্গও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে মাল্টার মধ্যে বাম দল মোমেন্টামের চেয়ারপারসন অনাল্ড ক্যাসোলা এই বিলম্বের তীব্র সমালোচনা করেন। ক্যাসোলা বলেন, এর মাধ্যমে মূলত নেতানিয়াহুকে গাজা থেকে সব ফিলিস্তিনকে সরিয়ে ফেলার জন্য ৪ সপ্তাহ সময় দেওয়া হবে। তিনি আরো বলেন, এরপর অ্যাবেলার মতো অন্যরাও কি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন? এটা খুব দেরি হয়ে যাবে। এর আগে মাল্টা একজন ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আতিথ্য দিয়েছে এবং গত বছরের এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ লাভের জন্য ভোট দিয়েছে, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি ঘোষণা দেওয়া হয়নি। সবুজ আলম, ইত্তেফাক।